ফুটবল বিশ্বকাপ শেষ, কিন্তু শেষ হয়নি বিশ্বকাপকে ঘিরে ছড়ানো গুজব। বরং এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যাচ্ছে একের পর এক এআই দিয়ে বানানো ছবি, ভিডিও আর বানোয়ার দাবিতে। এমন সব দৃশ্য যা দেখে মুহূর্তেই বিশ্বাস করে ফেলছেন লাখো মানুষ। কিন্তু যা দেখছেন তার সবটাই কি সত্যি? কোথাও দেখা যাচ্ছে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির গায়ে ইসরায়েলের পতাকা জড়ানো ছবি, আবার কোথাও বিশ্বকাপ জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দৌড়াচ্ছেন লামিন ইয়ামাল। কখনো দাবি করা হচ্ছে স্পেনের তরুণীদের হাতে বাংলাদেশের পতাকা সহ উদযাপন, কিংবা কখনো আর্জেন্টিনার খেলোয়াড়রা বাংলাদেশের পতাকা নিয়ে উদযাপন করছেন। শুধু ছবিই নয়, আছে ভিডিও ক্লিপও, দেখতে একেবারে বাস্তব। কিন্তু ফ্যাক্ট চেকে উঠে এসেছে এসবের বেশিরভাগই এআই দিয়ে তৈরি। আবার বিভিন্ন তারকাদের মন্তব্যের দাবিতেও ছড়িয়েছে অসংখ্য গুজব। আর্জেন্টিনা মিশর ম্যাচে আর্জেন্টিনাকে জেতানোর নির্দেশ ছিল বলে নাকি মন্তব্য করেছেন ম্যাচটির রেফারি। এভাবেই মেসিকে নিয়ে জালাতন ইব্রাহিমোভিচের মন্তব্যের দাবিতেও ভাইরাল হয় একটি পোস্ট। দেশীয় ও আন্তর্জাতিক একাধিক প্ল্যাটফর্মে একই দাবিতে প্রকাশিত হয় অসংখ্য প্রতিবেদন। আবার ব্রাজিল তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র নাকি মন্তব্য করেছেন রেফারির সহযোগিতা ছাড়া স্পেনের পক্ষে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব ছিল। ওদিকে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগোস নাকি বলেছেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। শুধু তাই নয়, বিশ্বকাপে পরাজয়ের পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকোজ্জো নাকি ফেসবুকে মেসিকে নিয়ে মন্তব্য করেছেন। অনুসন্ধানে এই সব দাবি বানোয়াট বলে নিশ্চিত হয়েছে। একই ধারাবাহিকতায় পুরনো ভিডিওকে নতুন ঘটনা বলে প্রচার করা হয়েছে। যেমন 2023 সালের পুরনো ভিডিওকে বিশ্বকাপ ফাইনালের অনিয়ম দেখে ভিএআর রেফারির কান্নার দৃশ্য বলে প্রচার করা হয়েছে। আবার স্পেনের বিশ্বকাপ জয়ের পর মিশরের কোচের আনন্দ অশ্রুর দাবিতেও প্রচার করা হয়েছে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও। এখানেই শেষ নয়, ভিন্ন দেশের দৃশ্যকে বাংলাদেশের বোর্ডে চালিয়ে দেওয়া হয়েছে অনেক পোস্টে। আবার বাস্তব ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বানোয়াট গল্প। তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা আসল আর কোনটা গুজব? একটি সহজ উপায় আছে। প্রথমেই ছবির বা ভিডিওর একটি স্ক্রিনশট নিন, তারপর সেটি গুগল লেন্সে সার্চ করুন। অনেক সময় একই ছবি বা ভিডিওর পুরনো সংস্করণ, আসল উৎস কিংবা ভিন্ন ঘটনার তথ্য সামনে চলে আসে। আর যদি সন্দেহ হয় এটি এআই দিয়ে তৈরি, তাহলে ছবিটি গুগলের জেমিনিতে আপলোড করে বিশ্লেষণ জানতে পারেন। জেমিনি অনেক ক্ষেত্রে ছবির অস্বাভাবিক অংশ বা সম্ভাব্য এআই বৈশিষ্ট্য শনাক্ত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, কোনো একটি টুলের ফলই শতভাগ চূড়ান্ত নয়, তাই একাধিক সূত্র মিলিয়ে যাচাই করাই সবচেয়ে নিরাপদ উপায়। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ভুয়া ছবি আর ভিডিও ততই বাস্তবের মতো হয়ে উঠছে। তাই কোনো ভাইরাল পোস্ট দেখে আবেগে ভেসে যাবেন না, যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। এমন আরও ভাইরাল দাবি, ছবি আর ভিডিওর ফ্যাক্ট চেক জানতে চোখ রাখুন ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে। সতর্ক থাকুন ৭১-এর সাথে।